4 মাস আগে তার কাছে আমি এই জিনিসটা খেতে চেয়েছিলাম, তো সেটা অবশেষে এবার আমাকে এনে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকালবেলায় নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি গতকালকের অল্প কিছু তরকারি ছিল আর কি, আলু দিয়ে ছোট মাছ রান্না করেছিলাম আর সাথে চা আর এই যে মুচমুচে পরোটা। তো ভাবলাম যে অল্প একটু আর কি তরকারি রয়েছে, এটা ফেলে না দিয়ে এটা পরোটা দিয়ে খেয়ে নিই আর তারপর চাটা খেয়ে নিব। তো আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো শুকনো বাজার করে নিয়ে এসেছে, তো বাজারগুলো গুছাতে হবে। তো সংসারে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো কাজগুলো তো আমাকেই করতে হবে। তো যার জন্য শুধু পরোটা বানিয়েছি আর চা বানিয়েছি। মেয়েরা চা আর পরোটা খেয়ে অলরেডি স্কুলে চলে গিয়েছে। বড়জন কিন্তু স্কুলে যায়নি, কারণ বড়জনের স্কুল 12টা থেকে। তো এর মধ্যে এই ওয়াশরুমটা অনেক নোংরা হয়েছিল। তো এই যে দেখেন বড়জন কি করতেছে, তো আমি কিন্তু জানি না সে এই দিক দিয়ে কাজগুলো করতেছে। তাকে বলে কয়ে এই কাজগুলো কিন্তু কোনোভাবেই করানো যায় না। তা আমি দেখলাম যে ড্রেসিং টেবিল থেকে সে হ্যান্ড গ্লাভস খুঁজে নিয়ে এসেছে, তারপরে ব্লিচিং পাউডার, তারপরে সব কিছু আর কি যা যা লাগে ওয়াশরুম পরিষ্কার করার জন্য সব কিছু সে নিয়ে এসে এইভাবে ওয়াশরুম পরিষ্কার করে নিচ্ছে। তো আমি তাকে বললাম যে ব্লিচিং পাউডার যেন খবরদার হাতে না লাগে, আর ওই ওয়াশরুমটা শুধু আমার বড় মেয়ে আর ছোটো রুমই ব্যবহার করে। তো যাই হোক, সে তার মনের মতো করে তার ওয়াশরুমটা পরিষ্কার করে নিচ্ছে। আর এই জিনিসটা আমি 4 মাস আগে জবার আব্বুর কাছ থেকে খেতে চেয়েছিলাম। তো তখন কিন্তু তার অবশ্য চাকরি ছিল, তো তার পরের মাসেই কিন্তু সে চাকরিটা ছেড়ে দেয়। তো যাই হোক, এরপর আমি আর তাকে কোনো জোর করিনি। তবে এই মাসে শুকনো বাজার করতে গিয়ে হঠাৎ করে মাংসের দোকানে এই যে গরুর ভুঁড়িটা দেখলাম। তো দেখে আমি বললাম যে আস্ত ভুঁড়িটাই আছে, তো আমাকে কিনে দাও। তো সে আর কি পরবর্তীতে একদম আস্ত ভুঁড়িটাই কিনে নিয়ে এসেছে, কিন্তু কিনে তো ঠিকই নিয়ে এসেছে। এখন আমি একা একাই ভাবতেছি যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। তো আজকে আর রান্নাবান্না আমার আপুদের সাথে শেয়ার করব না, কারণ দুপুরের খাবার দাবারটা আমি একদম সিম্পল রেখেছিলাম। আর এখানে যে শুকনো বাজার করা হয়েছে, তো এখানে দুধ আর চিনি, এই 2টা জিনিস আর চা পাতা, এই 3টা জিনিস আগে আমার ঘরে থাকতেই হবে। কারণ আমি যেহেতু একজন চা পাগল মানুষ, আর কিছু খাই বা না খাই, তো দুধ চিনি চা পাতা বাজারের প্রথম লিস্টে কিন্তু আমার থেকে যায়। আর এই যে যা যা দরকার সারা মাসের জন্য, তো সে বাজারগুলোই আনা হয়েছে। সাথে কিন্তু চালটাও নিয়ে আসা হয়েছে। তো চালটা আমি অফ ক্যামেরাতেই ওটা আমি রিফিল করে ফেলেছি। তো এই যে টুকটাক এই শুকনো বাজারগুলো গুছাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এইখানে আগের কিছু দুধ ছিল, তো দুধের জারে দেখলাম দুধটা একেবারে কমে এসেছে। তো দুধটা আমি রিফিল করে নিব। তার পাশাপাশি অন্যান্য যে জিনিসগুলো রিফিল করে নেওয়ার দরকার সব কিছুই আমি এক এক করে এখন রিফিল করে নিব। কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা রাখছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, সরি আর কি দেখছেন। তো আমি কিন্তু দেখছেন না কেন এই কথাটা সবসময় না ভুলভাল বলে ফেলি। তো আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমতে আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো যদি ভালো না থাকি আমার আপুদের সাথে তো আর ভিডিও শেয়ার করতে পারবো না। অসুস্থ হয়ে গেলে তো কোনোভাবেই সম্ভব না। সুস্থতা কিন্তু আল্লাহ তাআলার বড় একটা নেয়ামত। সামান্য একটু মাথা ব্যথা হলে কিন্তু আমি একদম বিছানায় পড়ে যাই, আমি ওভাবে মাথা তুলে দাঁড়াতে পারি না। তো যতক্ষণ আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন ততক্ষণ কিন্তু এই যে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। তো এই যে সব কিছু আমি রিফিল করে নিচ্ছি। আর আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে যদি এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি একটা একটা করে সব রিফিল করছি, আর বাকি যা অবশিষ্ট রয়ে গিয়েছে সেগুলো আমি এই যে এই কন্টেনারে করে রেখে দিচ্ছি। আর কন্টেনারটা যেহেতু এখান থেকে এখন তুলে রাখবো, তো উপরে হালকা একটু আর কি ধুলোবালি দেখলাম, তো একটা ভেজা টাওয়াল দিয়ে এগুলো আবার একটু পরিষ্কার করে নিচ্ছি।
তো সব কিছু আমি রিফিল করে আবার জায়গার জিনিসগুলো এখন জায়গায় রেখে দেব। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বড় মেয়ের সামনে এক্সাম আর বড় মেয়েকে সময় দিতে হবে। তো অনেক আপুরে বলতে পারেন বড় মেয়েকে সময় দিতে গিয়ে তুমি তো তোমার বড় মেয়েকে দিয়ে এখন ওয়াশরুমটা ক্লিন করাচ্ছ। সচরাচর ও কিন্তু তেমন একটা সংসারে কাজকর্ম করে না, আর আজকে যেটা করছে সেটা সে নিজ থেকেই করছে, তাকে আমি বলিনি। তো সে আর কি বলতেছিল যে আম্মু যেহেতু অনেকগুলো বাজার করা হয়েছে, ওয়াশরুমটা আমি ক্লিন আজ করি কাল করি এমন করতে করতে সব কাজই করা হয়, তবে ওয়াশরুম ক্লিনের ক্ষেত্রে আমার একটু আর কি লেট বেশি হয়ে যায়। তো এরকম করতে করতে এক সপ্তাহ অলরেডি পার হয়ে গিয়েছে। তো ও আর কি বলল যে মা আজকে ওয়াশরুমটা আমি ক্লিন করে ফেলি, তো তোমার তো কাজই শেষ হয় না, সব সময় শুধু এই কাজ ওই কাজ নিয়ে ব্যস্ত থাকো। তো তারপর আমি আর কি দেখিয়ে দিয়ে এসেছি যে কিভাবে ওয়াশরুমটা ক্লিন করতে হবে, কোথায় কিভাবে কি দিয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক সব কিছু দেখিয়ে দিয়ে আসার পর সে বলল যে তুমি এখান থেকে চলে যাও, আমি আমার মতো করে পরিষ্কার করি। তো যাই হোক তাকে ওয়াশরুম পরিষ্কার করতে দিয়ে এখানে যে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে। আসলে সংসারে ছেলে হোক বা মেয়ে হোক, আমি মনে করি একটা সংসারে ছেলে কিংবা মেয়ে পার্থক্য না করে তাদেরকে সব কিছু কাজে শেখানো উচিত। কারণ একটা মেয়ে যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, দিন শেষে যখন সে পরের ঘরে যাবে তখন কিন্তু এই কাজগুলো তাকে করতেই হবে। তো যত বড় ঘরে বিয়ে হোক না কেন, মেয়েদের কিন্তু এই যে রান্না বান্না বলেন বা সংসারের কাজগুলো এই যে আমি করে থাকি, এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়েদেরকে করে খেতেই হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। সেটা যদি সে বাইরে জবও করে থাকে, তো জব করে এসেও কিন্তু তার সংসারটাকে তাকেই সামলাতে হয়। আর হাজব্যান্ড যদি ভালো হয় সেক্ষেত্রে দেখা যায় কিন্তু হাজব্যান্ড তার ওয়াইফকে অনেক কাজে হেল্প করে। তা আমার কিন্তু সেই কপাল নেই, কখনো জবার আব্বু এই যে সংসারে হাট বাজারটা সেটাও তার সাথে অনেক রাগারাগি করে তারপর আমার আর কি করতে হয়। তো তার সাথে যদি আবার আমি বাজারে না যাই তাহলে দেখা যাবে যে সে উল্টাপাল্টা জিনিসপত্র কিনে নিয়ে আসে, আর আমি গেলে সেই জিনিসটার মধ্যে পোকা আছে কি না, যেমন শুকনো বাজারগুলো করতে গেলে আমি ডাল যেহেতু 3-4 রকমের ডাল আছে, তো আমি কিন্তু একটা একটা করে আগে দেখি কোনটা মোটা কোনটা চিকন কোনটা দেশি কোনটা ইন্ডিয়ান, এরকম দেখে দেখে তারপর কিন্তু আমি বাজারগুলো করি। আবার সবজি কিনতে গেলেও কিন্তু একটা সবজি হাতে ধরে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখে তারপরে আর কি সেই সবজিটা কিনি। জবার আব্বু কিন্তু এই কাজটা কখনো করে না, দেখা যায় টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসে, তবে সেটা যদি নষ্ট হয় পরবর্তীতে ফেরত তো কোনো দিনও সে দিবে না, বরঞ্চ বলবে ওইগুলো তুমি ফেলে দাও। তো যার কারণে বাজারে গেলেও তার সাথে সাথেই কিন্তু আমাকেই বাজারে যেতে হয়। তো 2টা জারে আর কি মসুরের ডালগুলো রিফিল করার পর দেখলাম অনেকটা ডাল রয়ে গিয়েছে, এক পাখানির মতো। তো ওই ডাল আর সাথে খেসারি ডাল আর মুগ ডাল, এই 3টা ডাল আমি মিক্স করে রেখে দিলাম। মাঝে মাঝে যেহেতু পাতলা খিচুড়িটা আমার বাসায় খাওয়া হয়, তো দেখা যায় তখন এই যে জার থেকে 3 জারে থেকে 3 রকমের ডাল আর কি তুলে নিতে হয়। তো ভাবলাম যে এগুলো সব কিছু একসাথে মিক্স করে রেখে দেই, তাহলে এই যে পরবর্তীতে ডাল আর এক এক জার থেকে তুলে নিতে হবে না। আর মুগ ডালটা না আমি আগেই ভেজে তারপরে এই জারে করে আর কি রেখে দিয়েছিলাম। বিকেলবেলা নাস্তা করার জন্য দেখা যায় অনেক সময় ছোলা খাই বা অনেক সময় ফুচকা খাই। তো যখন যেটা খাওয়া হয় সেই পরিমাণে কিন্তু অল্প অল্প করে আনা হয়, একদম যে আহামরি অনেক কিছু নিয়ে আসি তা না, কারণ যখন যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কিন্তু সংসারের হাট বাজারগুলো করে থাকি। তো এই যে আমি এখন সব কিছু রিফিল করে নিলাম আর এগুলো আমি একটা একটা করে গুছাবো। তো এই যে কথাটা আর কি বলতেছিলাম মেয়েকে নিয়ে, তো আমার মেয়ে বারবার বলতেছিল আম্মু তুমি ভিডিও করো না, আন্টিরা বলবে যে তুমি তোমার মেয়েদেরকে দিয়ে কাজ করাও। আমি মনে করি এটা কিন্তু কখনো আর কি নেগেটিভ কোনো কিছু না। তো অনেক কাপড়ে ভাবতে পারেন যে মেয়েরা বাবার বাড়ি থাকে বা মেয়েরা বাবার বাড়ির রাজরানী, তো এত কাজ কেন
কেন করবে? আমি কিন্তু এই জিনিসটা কখনো চিন্তা করি না। আমি মনে করি একটা সংসারে আমি যে কাজগুলো করে থাকি এগুলো যদি আমার মেয়েরা আমার কাছ থেকে শিখে, এতে কিন্তু ভবিষ্যতে তাদের জন্যই ভালো। পড়াশোনার ক্ষেত্রে সে যখন পড়াশোনা করতে করতে একটা বড় জায়গায় যাবে, মনে আছে যে সে হোস্টেলও তার থাকা লাগতে পারে, তো সেক্ষেত্রে ওই হোস্টেলে যখন সে থাকবে তখন কিন্তু তাকেই রান্নাবান্না করে খেতে হবে, অথবা নিজের কাপড়টা নিজেকেই পরিষ্কার করে তারপরে সে কাপড়টা তাকে পরতে হবে। তো ওই দিক থেকে যদি সব কিছু সে আগে ভাগে শিখে থাকে, তো এই জিনিসটা কিন্তু তার জন্য একটা প্লাস পয়েন্ট। আর আমার আপুরা বলবেন তো যে আমার ভিডিওতে কিন্তু অনেক সময় আমি দেখিয়ে থাকি যে আমার 2 মেয়ে টুকটাক অনেক কাজে আমাকে হেল্প করে। আসলে কি এই যে আমার মেয়েরা কাজগুলো আমাকে করে দেয় বা আমাকে হেল্প করে, এটা নেগেটিভ না পজিটিভভাবে আপনারা নেন। তো চাইলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আস্তে আস্তে বড় হচ্ছে, এই কাজগুলো ওদেরকে শিখে রাখা উচিত। আর এই যে অনেকগুলো গরম মশলা আনা হয়েছে, তো এগুলো আমি ধুয়ে তারপর রেখে দিব। এই পাশ থেকে কিন্তু ওয়াশরুমটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, দরজাটা খুব সুন্দর করে একদম ধুয়ে তারপর একটা কাপড় দিয়ে মুছে নিয়েছে। আর এই যে তার যা যা ব্যবহার করার জিনিস এই ওয়াশরুমে থাকে, এগুলো সে ভালো করে পরিষ্কার করে একদম প্রতিটা বোতলে ধুলাবালি পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছে। সাথে দেয়ালটাও কিন্তু একদম গুঁড়ো সাবান দিয়ে আর মাজুনি দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করেছে। তো ওয়াশরুম ক্লিনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আয়নাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সে নিজেই খুব সুন্দর করে রং করে একটু ডেকোরেশন করে নিয়েছে। তো যাই হোক, ফ্লোরটা এখনও একদম ভেজা ভেজা আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে এখন আমি চলে এসেছি এই যে আস্ত একটা বট পরিষ্কার করে নেওয়ার জন্য। বটটা কিন্তু একদম অনেক ভারী ছিল আর মোটা ছিল, তো এটা একদম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। আর চুলায় যেহেতু গ্যাস নেই, পানিটা অনেক আগে থেকে আমি বসিয়ে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমি কিন্তু বট পরিষ্কার করা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তো এই যে এখন আমি বটটা গরম পানির মধ্যে দিয়ে তারপরে একটা চামচ নিয়ে নিয়েছি। আর গরম গরম থাকা অবস্থায় আমি এটা খুব সুন্দর করে চামচ দিয়ে আঁচড়িয়ে নিলে এই বটটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অনেক আপুরাই জানি যে খুব সুন্দর করে বট পরিষ্কার করতে পারেন, তবে যে আপুরা একদম নতুন সংসার শুরু করেছেন, যদি সে আপুদের চোখে আমার এই ভিডিওটি পড়ে, বা অনেকেই তারা যে জানেন না যে কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে হয়, তো তারা অবশ্যই আশা করছে আমার ভিডিওটা দেখলে শিখে নিতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা ভুঁড়ি দিয়ে প্রায় হয়তো বা 1 থেকে 2 সেকেন্ডের মতো রেখেছি, যেহেতু পানিটা ফুটন্ত। তো আমি দিয়ে ওইভাবে তুলে ফেলেছি, তুলে একদম চামচ দিয়ে একটু আঁচড়িয়ে নিলে কিন্তু বটটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর বটের এই যে নিচের যে অংশতে একদম পাতলা একটা পর্দার মতো থাকে, তো সেটাও আমি হাত দিয়ে পর্দাটা তুলে নিচ্ছি, কারণ ওই পর্দাটা তো আর পরিষ্কার করা যাবে না, খুব নোংরা। তো এখানে আমি বেসিনের মধ্যে সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে তারপরে একদম একটা একটা করে এখন ধুয়ে নিচ্ছি। এরপর গরম পানি দিয়ে এটাকে আমি কয়েকবার করে পরিষ্কার করে এরপর ছোট ছোট পিস করে নিব। তো আমার বটগুলো পরিষ্কার করা কেমন হয়েছে আমার আপুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা পরিষ্কার করতে আমার কিন্তু একদম 40 মিনিট সময় লেগেছিল। বট পরিষ্কারের সময় আমি ডানে বামে তাকাইনি, শুধু একদম ছোট ছোট পিস করে যত দ্রুত সম্ভব এই বটগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এর মাঝে যেহেতু সংসারে কাজকর্ম করেছি, যদি ওগুলো শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত, তাই আর কি আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো ওগুলো অফ ক্যামেরাতে করেছি। আর দুপুরে যে বললাম না হালকা পাতলা রান্না করেছি, রান্নাও আপনাদের সাথে শেয়ার করিনি। আর একেবারে সব কাজকর্ম শেষ করে বিকেল দিকে এই বটটা নিয়ে আর কি বসেছিলাম। মাত্র 40 মিনিট সময় লেগেছিল এই বট পরিষ্কার করতে। তবে আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাজার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল, এত প্রচুর পরিমাণে বটটাও পরিষ্কার করা শেষ হয়েছে আর আমার মাজাতেও পেনটা উঠে গিয়েছিল। তো পরবর্তীতে আমি একদম এই ভুঁড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করে গোসল করে এরপর আমি খাওয়া দাওয়া করে কিন্তু একদম বিছানায় শুয়ে পড়েছিলাম। আসলে পছন্দের জিনিস নিয়ে এসেছি, এটা খেতে তো সময় লাগবে না, তবে এই যে এটা প্রসেসিং করে এটাকে রাখতেই কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। আর আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন, এটা পরিষ্কার করতে গিয়ে আমার হাতের কি অবস্থা, হাতের নখগুলো একেবারে সাদা হয়ে গিয়েছে। তো
তো এই পরিমাণ বট আমি রান্না করব, পরবর্তীতে এটা আলাদা করে এখন আমি ডিপেই রেখে দিব। আর এই পাশটাতে যেহেতু বট পরিষ্কার করা হয়েছে, আমি একদম এই যে চুলার চারপাশটা খুব সুন্দর করে সাবান দিয়ে আর একটু ভিনেগার দিয়ে অফ ক্যামেরাতেই আমি চারপাশটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু ভুঁড়ি পরিষ্কার করা হয়েছে এখানে কিন্তু মাছি বা পিঁপড়া এই ধরনের জিনিসগুলো বেশি আসতে পারে। আর ভিনেগার দিয়ে পরিষ্কার করার কারণে কিন্তু এখন আর পিঁপড়া বা মাছি আসার কোনো ভয় নেই। সব কিছু আমি সাবান দিয়ে ক্লিন করে এখন হাতটা মুছে নিচ্ছি। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।